এই কাজটা যদি আমরা কেউ করতাম তাহলে বোধহয় তোমার এতটা খারাপ লাগতো না, তাই না? রূপমা, আমরা কি যথেষ্ট শাস্তি পাচ্ছি না? তারপরেও আমাদের রক্তাক্ত করতে হবে তোমাকে? জেঠুমনি, জেঠুমনি, আমি একটা কথা বলছি, শোনো। দেখো, তোমরা তো তোমাদের মতো করে চেষ্টা করেছো, তোমাদের তো চেষ্টার কোনো ত্রুটি থাকেনি। তোমরা শুধু চেয়েছো যাতে যাতে ওরা ভালোভাবে বড় হয়, মানুষ হয়, ভালো থাকে, তার জন্য যা করার তোমরা করেছো। একটা ভালো ছেলে দেখে বিয়েও দিয়েছো। এখন কেউ যদি নিজের দুঃখ নিজে ডেকে আনে, সেখানে তো তোমাদের কিছু করার থাকে না, তাই না? লজ্জায় আমি কারোর সামনে মুখ পর্যন্ত দেখাতে পারি না। যতই আমি হাসি হাসি মুখে থাকি না কেন, আমার মনের মধ্যে যে কি হচ্ছে সে শুধু আমিই জানি। লোক সমাজে বেরোতে পারি না আমি। আমার শুধু মনে হয় যারাই আমাকে দেখছে শুধু বলছে, ওই যে আসছে, মেয়েকে মানুষ করতে পারেনি, ওর মেয়ে তো একটা নষ্ট মেয়ে। দিদিভাই, দিদিভাই, লক্ষ্মী দিদিভাই, কেঁদো না। আচ্ছা, একটা কথা বলো, এবারের ছেলেমেয়েরা কি শুধু তোমার হাতে মানুষ হয়েছে? হ্যাঁ, আমরা সবাই এর জন্য দায়ী। আমরা তো সবাই মিলে মানুষ করেছি ওদের। বড় মা, মু থাকতে তোকে তোকে চোখের জলটা ফেলতে হবে, মু সেটা কোনোদিনের লিগে ভাবিকলাই রে। মু তো ভেবেটো ছিলাম এই ঘরের কোনো মানুষকে মু থাকতে কোনোদিনের লিগে আর চোখের জলটা কোনোদিন ফেলতে তো হবে ক্লা। আর নীলু দিদি আর অয়ন দাদা বাবুর সঙ্গে তো মু ভেবেছিলাম সকল কথাবার্তাটা বলে সব ঠিকটো করে দেব, কিন্তু লা অর্চি বাবু সেই সুযোগটাও মোর জন্য রাখলো না। ও, তুমি নিজেকে কোনো স্পেশাল লোক বলে মনে করো নাকি? যে কাজটা আমরা কেউ পারলাম না সেটা তুমিই পারবে? তোমার কি মনে হয় যে বাড়ির সবাই ভাই বোনরা মিলে যাকে ঠিক করতে পারলাম না সে তোমার কথা শুনে নেবে, আমাদের কথা না শুনে? কি মনে করো তুমি? ঠিকই বলেছিস অর্চি বাবু, মু তো দুদিকের মতো তো আপন জনটো লই, কিন্তু মু জানতাম মু নীলু দিদি আর প্রবুদ্ধ দাদা বাবু সম্পর্কটা ঠিক করতে পারতাম, কিন্তু তুই তো সেই সুযোগটুকু মুখে মুখে দিলিকলা। জানিস দাদা ভাই, প্রবুদ্ধদা কিন্তু সেরকম মানুষ নয়। যদি সেরকম মানুষ হতো তাহলে দিয়াকে ঠিক জব্দ করে দিতে পারত। কাল রাত্রে দিয়া গিয়ে অয়নের বাড়িতে থাকলো, কিন্তু প্রবুদ্ধদার লিগাল ওয়াইফ তো এখনো দিয়া। প্রবুদ্ধ যদি চাইতো তাহলে দুজনকেই তো ফাঁসি দিতে পারতো, ওদের তো এখনো ডিভোর্সটাই হয়নি। রূপমা, ধর যদি প্রবুদ্ধ তেমন মানুষই হতো, তোর কথা অনুযায়ী যদি নীলুকেও ফাঁসিয়ে দিত, তাহলে তাতে কি আমাদের মুখটা আরো বেশি উজ্জ্বল হতো বল? তাহলে দাদা কি আরো বেশি অপমানিত হতো না? আমরা সবাই কি আরো অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে কি পড়তাম না? হাজারো কত বাড়িরই মেয়ে, হ্যাঁ, তার যদি কোনো বিপদ হয়, সে যত বিপদগামী হোক না কেন, আমরা কি হাল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকতে পারতাম বল? তাই কি পারছি? আর রূপু, এটা তো কোনো প্রতিহিংসার ব্যাপার নয়। ওর কাছে এটা প্রতিহিংসারই ব্যাপার মিস্টার পো। ও তো নিজের মনের মতন করেই ভাবছে ব্যাপারটাকে, ও তো বাড়ির সম্মান দেখছে না। মা, রূপু, আমি যে কথাটা বলছি সেই কথাটা যে কতটা সত্যি সেটা তুমি মনে মনে খুব ভালো করে জানো। অর্চি,
বলছিলাম যে ওখানে সংসার শুরু করে দিয়েছে তো? আমার মনে হয় আমাদের একটু থানায় যাওয়া উচিত। কেন তো অভিজিৎ, কি হয়েছে? নীলু ওখানে যায়নি? না, ওখানে গেছে কিন্তু ওখানে থাকেনি। তার মানে তাড়িয়ে দিয়েছে নাকি বাড়িতে রাখতে অসুবিধা বলে হোটেলে পাঠিয়ে দিয়েছে? সেটা কি ভালো করে দেখে এসেছেন? নীলু তো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ছেলেটার সামনে যে নিজের সম্মান বলে তার কিছু নেই, তাকে নিয়ে ফুর্তি করাই যায়। আমার সঙ্গে অয়নের কথা হয়েছে। অয়ন বলল যে হ্যাঁ, নীলু ওদের বাড়িতে গিয়েছিল, অনেক রাতে থাকতে চেয়েছিল, কিন্তু অয়ন রাজি হতে পারেনি। অত রাতে নীলুকে ওদের বাড়িতে থাকতে দেওয়ার মতন অবস্থায় অয়ন ছিল না, কারণ অয়নের অ্যাকর্ডিং টু অয়নের মা নাকি ততটা প্রোগ্রেসিভ মহিলা নন। সেই জন্য অয়ন নীলুর কাছে প্রস্তাব রাখে যে নীলু যেন তার বাড়িতে ফিরে আসে এবং অত রাতে নীলু যেন একা না ফিরে আসে। অয়ন তাকে নীলুর বাড়িতে পৌঁছে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নীলু ডেসপারেটলি বেরিয়ে যায় এবং কোথায় যায় অয়ন জানে না। শয়তান ছেলে, হাল খেলে শেষ করে দেবো আমি ওকে। ফুর্তি করার বেলায় কোনো কিছু মাথায় থাকে না, আর দায়িত্ব নেওয়ার বেলায় মা দেখাচ্ছে। আমি দেখছি ওকে। অর্চি বাবু, তুই কিন্তু ফের একটু ভুল করতে যাচ্ছিস। তোর কাছকে কে আগুতে বলতো? তোর মনটাও নাকি ও পড়ের ছেলেটা। তা বাদে নীলু দিদি কাল সারা রাত ঘরতে ফেরেনি। ওর কাছকে টাকা আছে কি নাই সেটাও মোরা জানিকলা। তুই তো জানিস দিনের শহর আর রাতের শহরটা এক হয় রে। অর্চি, প্রবুদ্ধকে একটা ফোন করে দেখবি? সরি মা, দিয়া আর যেখানেই যাক, প্রবুদ্ধতার কাছে তো আর যায়নি। আর এই কথা নিজের মুখে বলে আমি প্রবুদ্ধতার কাছে ছোট হতে পারবো না। তাহলে আমার মেয়েটার নিয়তি কি এই ছিল? হ্যাঁ গো, কতগুলো বাজে লোকের পাল্লায় পড়ে বে করে মরবে? কি গো তমা, আমরা কি মরে গেছি দাদা? আমরা তো আছি। আর আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে দেখবেন। নীলু একটা ভুল করলেও সে যথেষ্ট বুদ্ধিমতী। সে এমন একটা জায়গাতেই গেছে যেখানে তার বিপদের কোনো সম্ভাবনা নেই। সেটা হতে পারে তার কলিগের বাড়ি, হতে পারে তার বান্ধবীর বাড়ি। তবে এখন আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে গোটা বিষয়টা আমাদের নিজেদের হাতে না রেখে পুলিশকে ইনফর্ম করা উচিত। তুমি কি বলো? হচ্ছে চলুন তাহলে শুধু একটাই কথা বলে যাই, I won't spare that scoundrel at any cost. হচ্ছে এতখানি স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও এবং আপনি নিজেও এত শিক্ষিত হওয়ার পরেও কি করে এই ভুলটা করলেন আমি তো বুঝতে পারছি না। আমি আপনার একটা কথাও বুঝতে পারছি না। আপনি একটা ছেলেকে বিয়ে করলেন, কোনো রকম খোঁজ খবর না নিয়ে বিয়ে করে ফেললেন। আমার স্বামীর এগেনস্টে আপনার এক্স্যাক্টলি কমপ্লেনটা কি সেটা আমি জানতে পারি কি? নিশ্চয়ই পারেন। হি ইজ আ ফ্রড। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।